হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবী বিখ্যাত দুইজন ইসলামিক বক্তা সম্পর্কে। তো একজন হচ্ছে ডক্টর জাকির নায়েক এবং আরো একজন হচ্ছে ডক্টর মিজানুর রহমান। যাই হোক, এই দুইজন বক্তা যার যার স্থান থেকে সর্বোচ্চ জায়গায় রয়েছে। তারপরও আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এই দুজনের মধ্যে তুলনামূলক আলোচনা এবং কারা কারা এই দুজনের ফ্যান আছেন তারা এখনই ভিডিওটি লাইক করে দিন। তো প্রথমে দেখে আসি ডক্টর জাকির নায়েকের ব্যক্তিগত কিছু তথ্য। যেমনটি আপনি জানেন, বর্তমান সময়ে ডক্টর জাকির নায়েক একজন ইসলামিক চিন্তাবিদ, লেখক এবং বক্তা এবং বাস্তব জীবনে পেশাগতভাবে তিনি একজন ডাক্তার। মহারাষ্ট্রের একটি মেডিকেল হাসপাতাল থেকে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং 1991 সাল থেকে তিনি বিশ্ব ইসলামিক বক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং সারা পৃথিবীতে তিনি ইসলামের দাওয়াত দিয়ে থাকেন। এবং ডক্টর জাকির নায়েক ধর্মের বিষয়ে অন্যান্য ধর্মের পণ্ডিতদেরকে তুলনামূলক চ্যালেঞ্জ দিয়ে থাকেন এবং 2000 সালের শুরুর দিক থেকে তার অসাধারণ স্মৃতিশক্তির জন্য বিশ্বজুড়ে অনেক জনপ্রিয়তা অর্জন করেন। তো যাই হোক, ডক্টর জাকির নায়েকের পুরো নাম হচ্ছে জাকির আব্দুল করিম নায়েক এবং তার ডাক নাম হচ্ছে জাকির নায়েক এবং তিনি ভারতের মুম্বাই শহরে 1965 সালে জন্মগ্রহণ করেছেন। তো সেই হিসেবে তার বর্তমান বয়স 59 বছর। ভারতে জন্মগ্রহণ করলেও ডক্টর জাকির নায়েক বর্তমানে ভারত ছেড়ে মালয়েশিয়াতে বসবাস করেন। জাকির নায়েকের স্ত্রীর নাম হচ্ছে ফরাত নায়েক এবং তার ছেলের নাম হচ্ছে ফারিক নায়েক, যার বর্তমান বয়স হচ্ছে মাত্র 23 বছর। এছাড়াও জাকির নায়েকের দুজন মেয়ে রয়েছে, একজন হচ্ছে রুশদা নায়েক এবং আরো একজন হচ্ছে জিকরা নায়েক। জাকির নায়েক বর্তমানে পিস টিভি পরিচালনা করে থাকেন এবং বিভিন্ন ওয়েবসাইটের তথ্য মতে তার বর্তমান সম্পত্তি রয়েছে 100 কোটি টাকা। তো যাই হোক, অন্যদিকে ডক্টর মিজানুর রহমান সম্পর্কে একটু জেনে আসি। ডক্টর মিজানুর রহমানের পুরো নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন, যার কারণে তার নামের শেষে আজহারি বলা হয়ে থাকে। এছাড়াও বেশিরভাগ মানুষ তাকে মিজান নামেই ডেকে থাকে। তো যাই হোক, মিজানুর রহমান 1990 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন, তবে তার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলায়। সেই হিসেবে তার বর্তমান বয়স 34 বছর। মিজানুর রহমান একাধারে একজন ইসলামিক বক্তা, ইসলাম প্রচারক এবং গবেষক। তো যাই হোক, ডক্টর মিজানুর রহমান একজন বিবাহিত এবং তার দুজন মেয়ে রয়েছে। ডক্টর মিজানুর রহমান 2004 সালে এইচএসসি বা দাখিল পরীক্ষায় বাংলাদেশের টপ স্থানে জায়গা করে নেন এবং 2006 সালে আলিম পরীক্ষায় বাংলাদেশের টপ স্থান দখল করে নেয়, যার কারণে ডক্টর মিজানুর রহমান বিভিন্ন টিভি টক শোতে আমন্ত্রণ পেতে থাকে এবং 2010 সাল থেকে সারা দেশে তার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং 2015 সালে ইসলামিক ওয়াজ মাহফিল দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং 2020 সালের পর থেকে তার নামে কিছু মামলা হয়। এর মধ্যে রয়েছে অবৈধ ভিসায় ভারত থেকে 12 জন হিন্দু বাংলাদেশে এসে ইসলাম গ্রহণ করা, দেশ বিরোধী বক্তব্যের অভিযোগ। এছাড়াও একটি বক্তব্যে তিনি বলেছেন ঘরে ঘরে সাঈদের মতো সন্তান জন্ম হোক। আর তার এই কথাই একজন সংসদ সদস্য তার বিরুদ্ধে অভিযোগ করে যে মিজানুর রহমান একজন জামাতে ইসলামীপন্থী, যার কারণে বাংলাদেশে তার বক্তব্যকে নিষিদ্ধ করা হয়। তো যাই হোক, ডক্টর জাকির নায়েক সম্পর্কে আরো কিছু তথ্য জেনে আসি। যেমন 2010 সালে ভারতীয় 100 শক্তিশালী ব্যক্তিদের তালিকায় জাকির নায়েক ছিলেন 89তম। এছাড়াও 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত পৃথিবীর 500 জন প্রভাবশালী মুসলিমদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এগুলো ছাড়াও জাকির নায়েক তার জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে 2013 সালে ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার 2013। এছাড়াও 2014 সালে ন্যাশনাল অর্ডার অব দ্য রিপাবলিক অব গাম্বিয়া এবং 2015 সালে বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার। এগুলো ছাড়াও তার জীবনে রয়েছে অসংখ্য পুরস্কার, যা বলে শেষ করা যাবে না। তবে অবাক করার বিষয় হলো 2016 সালে সাতদেব প্রাচী নামে একজন ভারতীয় সংসদ সদস্য ঘোষণা দেন যে কেউ যদি জাকির নায়েকের গর্দান কাটতে পারে তাহলে তাকে 50 লক্ষ রুপি পুরস্কৃত করা হবে। এছাড়াও হোসনি টাইগার নামে একটি শিয়া দল ঘোষণা করে যে ডক্টর জাকির নায়েককে যে মারতে পারবে তাকে 15 লক্ষ রুপি পুরস্কার দেওয়া হবে। তো যাই হোক, এতক্ষণ মিজানুর রহমান এবং ডক্টর জাকির নায়েক সম্পর্কে তুলনামূলক আলোচনা করা হলো। তবে আমার মতে এই দুজন যেহেতু ইসলামিক দাওয়াত দিয়ে থাকেন এবং তাদের হাতে অনেক অমুসলিম মুসলিম হয়েছে, তাই বলা যায় যে এই দুজনের জায়গা থেকে সেরা অবস্থানে রয়েছে। যদিও জাকির নায়েকের অবদান একটু বেশি, তারপরও আমাদের উচিত যে যতটুক জানি ততটুক অন্যকে শেখানো এবং দাওয়াত দেওয়া। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।